তো গুড মর্নিং গাইস, নীলপরীর ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করি সবাই ভালো থাকবে। দেখো আমার ব্লগটা নতুন শুরু করলাম সকালে। আর আমি দেখো ঘুম থেকে সবে উঠেছি, এখনও ফ্রেশ হইনি, মুখও ধুইনি, আর দেখো মাথা হাত দিয়ে করছি, তোমরা দেখতেই পারছো। তো তোমরা প্রতিদিন ব্লগ চাও যে বৌদি চেঞ্জ করা ভিডিও দাও, তো আমিও চেঞ্জ করা ভিডিও দিতে খুব ভালোবাসি, তোমরা দেখতে ভালোবাসো বলে, তাই জন্য আমিও চেঞ্জ করা ভিডিও দিই। তো দেখো ঘুম এখনও কাটেনি আমার, দেখতেই পারছো যে ঘুম কাটেনি, তারপরেও আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। আর আমি ঠিকঠাকভাবে ব্লগে কথা বলতে পারি না, তাই জন্য তোমাদেরকে কাছে ক্ষমা চাইছি। আর কী বলো তো, সবার তো পক্ষে কথা বলা সম্ভব না, সবাই ভালো কথা বলতে পারে না। আমি দেখেছি একটা, যে যারা দেখতে ভালো হয় তারা কথা ভালো বলতে পারে না, আর যারা দেখতে ভালো হয় না তারা কথা ভালো বলতে পারে, সেই কারণে কথা ভালো বলা হয় না। তো আমি সকালবেলা উঠে কি করি তোমাদেরকে তো প্রত্যেক দিন দেখাই, আর তোমরা দেখতেই পাচ্ছ। এত আজকে আমি সকালে উঠে আমি এখনও ব্রাশটা হাতে নিয়েছি। আর দেখো কলগেটটাও শেষ হয়ে গেছে, একটা কলগেট আনতে হবে, নাহলে সকালবেলা আমি দাঁত মাজতে পারবো না। চলো দাঁতটা মেজে নিই। দেখো দাঁত মেজে মুখ ধুয়ে চলে এসেছি। আর আমি আজকে এই ড্রেসটা পরবো, রেড। ঘুম কাটছে না, বারবার হাই উঠছে আমার। তার মধ্যেও আমি গরম জলটাও আনতে বলেছি, এখনও ওটা করেনি, ওটা করছে, করলে তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো। তো আমি একটা কিছু খুঁজতে গেছি, কিন্তু কী খুঁজতে গেছি তোমাদেরকে বলবো, ওই যে থাকে না ভিতরে, ওটা খুঁজতে গেছি, তো খুঁজে পাচ্ছি না। অনেকগুলো তো ভিজা ধুতে দিয়েছে, তো শুকনো হয়নি, তাই জন্য আমি এটা খুঁজছি। তো সঙ্গে থাকো, আর ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। আর তোমাদের বৌদিমণি কী করছে না করছে তো দেখতেই পারছো যে আমি কি একটা খুঁজছি, কিন্তু বুঝতে পারছি না যে ওটা কোথায়, খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছ। তো তোমরা থাকো সঙ্গে, আর আমি তোমাদের একটা ভালো জিনিস দেখাবো। আর সেটা কি তোমরা ভালো করেই জানো যে সেটা কি, সেটা হচ্ছে, আর তোমাদেরকে কি বলবো, তোমরা তো ভালো করেই জানো যে আমি কি বলতে চাইছি। তো চলো, আমি এটা পেয়ে গেছি, খুঁজে পেয়ে গেছি, এখন চেঞ্জ করব। আর দেখো আমি প্রথমে রাত্রে শুয়েছিলাম বলে হালকা হালকা পরেছিলাম, এখন একটু ভারী পরছি, দেখতেই পাচ্ছ। প্রথমে আমি প্যান্টটা পরে নিলাম, আরে এমন কোনো ব্যাপার নেই। আর তোমরা তো প্রতিদিন দেখো, বলো আমার প্যান্ট পরা, তো এখন আর দেখলে কোনো ব্যাপার নেই। তো জানো প্রথম প্রথম না প্রচুর লজ্জা লাগতো, আর প্রথম প্রথম অনেক লোকের থেকে অনেক কথা শুনতে হয়েছে ভিডিও বানাই বলে, তোমরা ভালো করেই জানো। এখন আর ওইসব লোকের কথা কান দিই না। যদি বা সফলতা আসলে লোকরা এরকম বলবে, আমি জানি, আমি লোকের থেকে শুনেছি, যাদের কাছে কিছু ভালো থাকে বা ভালো কিছু হয়, তাদেরকে লোক উল্টোপাল্টা কথা বলে, তাদের জায়গায় যেতে পারে না বলে। তাই জন্য আমি এটা মেনে নিয়েছি যে আমার জায়গায় কেউ যেতে পারবে না, তাই জন্য আমাকে উল্টোপাল্টা বলে। আর আমি সেটা মেনে নিয়েছি যে হ্যাঁ আমি বেস্ট, আমি 1 নম্বর, আমার মতন কেউ নেই, তাই জন্য হয়তো সবাই আমাকে হিংসা করে। তো করুক না, হিংসা করলে, ওদের হিংসা করলে আমার খুব ভালো লাগে, আমার খুব খুব আনন্দ লাগে। ওরা যখন আমাকে বেঁকে বেঁকে দেখে না, আমার কি আনন্দ লাগে, বুঝতে পেরেছো? তাই জন্য আমি আর কিছু বলি না। ঠিক আছে, ওরা দেখছে বলেই তো আমার এত ফলোয়ার বাড়ছে, এত সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু ওরা উপরে বলছে, পিছনে আবার আমাকে গিয়ে দেখছে। তো আমি তো জানি, তাই জন্য আমি আর কিছু বলি না, বুঝতে পেরেছো? তো চলো চেঞ্জটা করে নিলাম, আর আমি স্কার্টটা পরে নিয়েছি। এবার তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি কি করব, সাজবো। আর স্কার্টটা ঠিকঠাক পরেছে না, স্কার্টটা যেন খুলে যাচ্ছে। কী বলো তো, স্কার্টের সেলাইগুলো খুলে গেছে, জন্য দেখো এলোমেলো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো সেফটি মেরে রেখেছি। তো এটা গেঞ্জি কাপড়, ওই জন্য গেঞ্জি কাপড়ে সেলাই হয় না, তাই জন্য সেলাই করতেও দিতে পারলাম না। তো এখন দেখো ক্লিপগুলো মারবো, চুল ছেড়ে নিয়েছি। আর তোমরা বুঝতেই পারছো যে তোমরা আমার ওটাকে বেশি পছন্দ করছো, ওটাকে, তাই জন্য আমি আর চাপা দিচ্ছি না। যদি বা ওটা থাক, ওটা তো স্বাভাবিক ব্যাপার যে আমরা শাড়ি পরলেও দেখা যায়,
আর জামা পরলেও কখনো কখনো গেঞ্জি পরলে, হাফ গেঞ্জি পরলে দেখা যায়, তো ওটা কোনো ব্যাপার না, ওটা পাবলিক প্লেস হয়ে গেছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আর আমার ছোটো ছোটো যে শর্ট ভিডিওগুলো দিয়ে ওগুলো কেমন লাগে, আমার ইনস্টাগ্রাম দেখবে নীলপরি9, নীলপরি পেজ 9, আর আমার ইউটিউব তোমরা তো জানো নীলপরি9, আর আমার ফেসবুক হচ্ছে নীলপরি। তোমরা দেখবে অবশ্যই, আর পেজটাকে ফলো করবে, আর টাইম টু টাইম ভিডিও দেখতে থাকবে, আর আমি নিউ ভিডিও দিই, তো তোমরা সঙ্গে থাকবে আর দেখবে। আর আমি নতুন জায়গায় এখনও যাইনি, তো নতুন নতুন জায়গায় যখন যাব নতুন নতুন ভিডিও দেখবো, সেটাও তোমরা দেখবে। তোমরা যতই ভিডিও দিই আমি এদিক ওদিক, কিন্তু তোমরা সবথেকে বেশি পছন্দ করো হচ্ছে আমার হোম রেমেডি, মানে ঘরের ভিতরে যে ভিডিওগুলো করি আমরা হাউসে, সে হাউসের ভিডিও তোমরা খুব পছন্দ করো। আর ট্রাভেল ভিডিও পছন্দ করো, কিন্তু অতটা পছন্দ করো না, তোমরা হোম ভিডিও খুব পছন্দ করো। এই জন্য আমি হোম ভিডিও দিতে খুব ভালোবাসি। আর দেখো আমার হয়ে গেছে, এবার আমি মেকআপ করবো, তাই জন্য আমি ফোনটা উপর দিকে তুলে নিলাম, দেখতে পাচ্ছ ক্লিপটা আমি মেরে নিয়েছি। আর এখন সানস্ক্রিন নেব, সানস্ক্রিনটাও শেষ হয়ে এসছে, একটা বড় সানস্ক্রিন নিতে হবে, কিছু করার নেই। দেখো সানস্ক্রিন নিয়ে নিয়েছি, দেখো তো সানস্ক্রিনটাও শেষ হয়ে এসছে। আর আমি ঘুরতে যাব খুব শিগগিরই, তখন একটা বডি লোশন কিনতে হবে, এখন অনেক কিছু মার্কেটিং করা বাকি আছে, তো একটা বডি লোশন কিনবো, সানস্ক্রিমের বডি লোশন, আর মুখেও একটা সানস্ক্রিন কিনতে হবে, যদি আবার দিতে হবে, নাহলে হবে না, নাহলে রোদ পড়বে ওখানটা, নদীর জলে নোনা জল। আর দেখো আমার কাজের মাসি একটা গরম জল নিয়ে চলে এসছে আমার জন্য, আর আমি ঘিটাও দিয়ে দিলাম তাতে, দিয়ে আমি ওটা খাবো। যদিও আমি সকালে ঘুম থেকে উঠে গরম জল আর ঘি খাই, এটা আমার প্রত্যেক দিনের রুটিন। তো এটা চলো গুলে রেখেছি, একটু ততক্ষণ গুলুক, আমি ততক্ষণ ফ্রেশ হয়ে নিই। আর দেখো মেকআপটা লাগাতে হবে, আমার নাকেটা এত ব্যথা হয়ে গেছে, নাকে একটা পরেছিলাম কালকে, ওটা ব্যথা হয়ে গেছে বলে আবার একটা চেঞ্জ করে নিচ্ছি। তো তোমরা কিছু ভেবো না যে আমি চেঞ্জ করার ভিডিও বারবার দেখাচ্ছি, অনেকে বোরিং হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বেশিরভাগ লোক তো পছন্দ করছে বলো, তার মধ্যে 2-1জন খারাপ বলুক আর কি বলুক না বলুক, সেটা নিয়ে ভাবলে তো আর হবে না, বেশিরভাগ লোকই তো পছন্দ করে, নাহলে এত কী করে ভিউয়ার্স, এত কী করে ফলোয়ার্স হয় বলো। তো তোমরা আমার শাড়ি পরা ভিডিও প্রচণ্ড পছন্দ করেছো, তো তাই জন্য সারাদিনে 2টো ভিডিও দিই আমি, একটা সকালে আর একটা রাতে। তো 2টোর মধ্যে যখন হোক শাড়ি পরা দেবো, তোমরা দেখবে, হয় সকালে দিই নাহলে রাত্রে দিই, তো 2টো ভিডিও প্রত্যেকদিন করি আমি, তো তোমরা সঙ্গে থাকো। আর কানেরটাও আমি পরে নিচ্ছি। আর দেখো পেটটা কমেছে কি জানি না, কিন্তু মনে হচ্ছে পেটটা কমেনি, ওয়েটটা মনে বেড়ে গেছে না কী জানি, বুঝতে পারছি না, আবার মাপাতে হবে। তাহলে লিপস্টিকটা খুঁজে পাচ্ছি না কোথায় রাখলাম, কিন্তু অনেকগুলো লিপস্টিক, কিন্তু যেটা জেল সেটা আমি খুঁজছি, ওই জেলটা দেবো যাতে আমার ঠোঁটটা আর ফাটবে না, বুঝতে পেরেছো? তো জেলটা খুঁজেই পাচ্ছি না, কী বলো তো, মানে আমার ঘরে অনেক জিনিস, তো কোনটা কোথায় রাখি, কখন কোনটা রেখেছি খুঁজে পাই, এই দেখো পেয়েছি, মাঝে মাঝে খুঁজেই পাই না হাফ জিনিস। দেখো লিপস্টিকটা দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পিঙ্ক, এটা দেখো কিছুই মনে হয়নি যে আমি দিইনি মনে হচ্ছে, কিন্তু দিয়েছি আমি, তোমরা সামনে থেকে ওই ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু এমনি দিয়েছি, গোলাপি গোলাপি হবে একটু পরে, দেখো হয়ে গেছে। তো সঙ্গে থাকবে। আর এটা আমি একটা ময়ূর পাখা কিনেছিলাম অনেকদিন আগে, তো তো দেখো আমি ময়ূর পাখা কিনেছিলাম একটা অনেকদিন আগে, তো এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, এটা কিস করছি, যাতে এটা আমার উন্নতির দিকে কিছু একটা ইশারা করে, তাও সবাই ময়ূর পাখা রাখতে পারো, আমিও রাখি। আর পার্সে ময়ূর পাখা অবশ্যই রাখা উচিত, তাই জন্য আমিও রাখি।